Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. মালদহে সালিশি সভা ডেকে চার ভাইকে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জানা গেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর সামনে মারধরের ঘটনা ঘটে, আর এই ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অভিযোগ, লোহার রড, ছুরি, হাসুয়া দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক আকবর আলী স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে অগ্রিম 11,000 টাকা নিয়ে মুম্বাই কাজে যান, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায় ঘিরে বিবাদ বাধে, আর সেই টাকা মেটাতে সালিশি সভা ডাকা হচ্ছিল বলে খবর। আকবরের অভিযোগ, ঠিকাদার মনিরুল গত সোমবার তার বাড়িতে চড়াও হয়ে 10,000 টাকা এবং মোবাইল ফোন নিয়ে চলে যায়। আর এই নিয়ে পুলিশে অভিযোগও জানায় আকবর। আর ওই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। আর সেখানেই আকবর ছাড়াও 3 ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশি সভাতেই প্রধানের স্বামীর সামনেই 4 ভাইয়ের উপরে ঠিকাদার মনিরুল এবং তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। আর এই প্রসঙ্গে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। এই তো 15 দিন নমাজের আগে ওইটাই টাকা চাওয়া হলো, তারপরে আর কোনো কথাই নাই। সামনে রাস্তার ধারে বসে আই একদিন ঝোঁকে আইসে একেবারে গাড়ি খাড়ো করি, একেবারে ধরি, একেবারে মোবাইলটা কেড়ে লি করি। এখানটা কঞ্চি পড়েছিল, 2-3 ছিটকি লাগিয়ে দিলে। কে মারলো তোমাকে? মনিরুল মেরে। মনিরুল মারার পরে কিন্তু আমি ওর গলা ধরলিনু, গলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি আমি মারামারি করিনি, যে তুমি আমার কথা শুনো, টাকা পেবে টাকা লাও, আমাকে মোবাইল দিয়ে দাও, মোবাইল দিয়ে টাকার কথা বলো। তো সালিসি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে? হ্যাঁ, সালিস চলাকালীন মারধর হয়েছে। কতজনকে মারধর করেছে? আমরা 4 ভাই। কতজনকে মারধর করেছে তোমাদের? 7 জনকে। কতজন জখম হয়েছে তোমরা? আমরা জখম হয়েছি 4 জন, বাকি এরকম 7 জনের মধ্যে সবাই মেরেছে। কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে? মারধর করেছে চাকু মেরে, আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয়। তারপর সভা চলাকালীনটা কি হলো? সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো তারপরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে দেখে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেখে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেজে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় 7টা বাচ্চা যা ইয়ে আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট বাড়া। কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে,
এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দেবো, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে, মারপিট হয়ে ওরা